সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহকে ছেড়ে তোমরা কেবল কতগুলি নামের বন্দেগী করে চলেছ, যে নামগুলি তোমাদের বাবা দাদা নানা পরনানারা আর তোমরাই রেখেছ। এগুলির কোনো প্রমাণ বা সনদ আমি পাঠাইনি। বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহ তাআলারই রয়েছে। তিনি আদেশ দিয়েছেন অন্য কারো ইবাদত না করার জন্য, কেবল তাকে বাদ দিয়ে। এটি হচ্ছে শাশ্বত জীবন ব্যবস্থা, কিন্তু অধিকাংশ মানুষেরা জানে না। তাই কোরআন পড়ে যখন আমি দেখি এই কোরআনে না রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নাম, না রয়েছে 4 খলিফার নাম, না রয়েছে আশারায় মুবাশশারার নাম, না রয়েছে 57টি যুদ্ধ করার কথা, না রয়েছে 6 বছরের আয়েশার সাথে বিয়ে করার কথা, তাহলে এই যে নামগুলি, যে সাহাবাদের নাম নিয়ে আজ মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ বিভিন্ন মতবাদে বিভিন্ন সমাজে বিভক্ত হয়ে গেছে, এদের সাথে আমি কেন সহযোগী হয়ে জীবন কাটাবো? আমার কাছে তো রয়েছে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ রসুল। তাই আসুন আমরা সবাই মুহাম্মাদুর রসুলুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটাই, আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হই, নিজেদের মধ্যে রহমদিল হই, যে কথাটি 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে লেখা রয়েছে।